আসসালামু আলাইকুম। আজ রবিবার 25 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ভারী বৃষ্টি বন্যায় লণ্ডভণ্ড সৌদির ইয়ানবু শহর, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, 3 সপ্তাহে 39,000 প্রবাসীর ভিসা বাতিল। মসজিদে নববীতে ইফতার করানোর সুবর্ণ সুযোগ, আজ থেকেই আবেদন শুরু। সৌদিতে সম্পত্তি কিনতে পারছেন প্রবাসীরা, ইকামা দিয়েই করা যাবে আবেদন। মাদকের বিশাল চালান জব্দ করল সৌদি কাস্টমস, সীমান্তেও কঠোর নজরদারি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুতে আজ অতি ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির তোড়ে রাস্তায় পানি ভেসে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর মদিনা ইয়ানবু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের মদিনা প্রদেশের অন্যতম প্রধান শহর ইয়ানবুতে গত 24 জানুয়ারি শনিবার এক চরম ভাবাপন্ন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। দিনভর অতি ভারী বর্ষণের ফলে শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। বজ্রসহ বৃষ্টির সাথে তীব্র বাতাসের কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির পানির তোড়ে ইয়ানবু আল বাহর এলাকায় অনেক জায়গায় গাড়ি ভেসে যাচ্ছে। নিচু এলাকাগুলোতে বন্যার পানি প্রবেশ করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিন ধরেই মদিনা, তাবুক এবং লোহিত সাগর উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাবে এই অস্থির আবহাওয়া বিরাজ করছিল। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এবং সিভিল ডিফেন্স বিভাগ থেকে ইয়ানবু এবং আর আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢল বা ওয়াদি এলাকাগুলো থেকে দূরে থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলো ইতিমধ্যে বিভিন্ন জলাবদ্ধ এলাকায় আটকা পড়া মানুষের সহায়তার কাজ শুরু করেছে। এ চরম আবহাওয়ার প্রভাবে জেদ্দা এবং মক্কা অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী আরও অন্তত 24 থেকে 48 ঘণ্টা এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সৌদি আরবে মাত্র 3 সপ্তাহে 39,267 জন প্রবাসীর ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আবাসন বিধি, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের শুরু থেকে 21 জানুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় 54,000 প্রবাসীকে গ্রেফতার করা হয়। সৌদি আরবে চলমান সাঁড়াশি অভিযানে গত 3 সপ্তাহে 39,000-এরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসের শুরু থেকে 21 তারিখ পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে গ্রেফতার হয়েছেন 54,000-এরও বেশি বিদেশি নাগরিক। আবাসন বিধি, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে প্রতি সপ্তাহেই হাজার হাজার প্রবাসীকে গ্রেফতার ও বহিষ্কারের এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানুয়ারির প্রথম সপ্তাহে বা 1 থেকে 7 জানুয়ারি বিভিন্ন অপরাধে 18,836 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে 10,195 জনকে আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযানের দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 14 জানুয়ারি গ্রেফতারের সংখ্যা ছিল 18,054 জন এবং এই সময় দেশ ছাড়তে বাধ্য করা হয় 14,621 জনকে। অন্যদিকে তৃতীয় সপ্তাহে বা 15 থেকে 21 জানুয়ারির সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে আরও 18,200 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সময়ে বহিষ্কার করা হয়েছে 14,421 জন অবৈধ প্রবাসীকে। সব মিলিয়ে বছরের প্রথম 3 সপ্তাহেই বহিষ্কৃত প্রবাসী সংখ্যা দাঁড়িয়েছে 39,267 জনে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি আবাসন বা ইকামা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। এছাড়া একটি বড় অংশকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে সীমান্ত পার হওয়া এবং শ্রম আইন ভঙ্গের দায়ে। বর্তমানে আরও প্রায় 25 থেকে 30,000 প্রবাসী বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মদিনার পবিত্র মসজিদে নববীতে আসন্ন রমজান মাসে ইফতার আয়োজনের অনুমতি পেতে আজ রবিবার থেকে আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবের ব্যক্তিগত দাতা এবং লাভজনক সংস্থাগুলো আল্লাহর মেহমানদের সেবা করার এই মহতী সুযোগ পাবেন। আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আজ ও আগামীকাল এই 2 দিনের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। আসন্ন পবিত্র রমজান মাসে মদিনার মসজিদ নববীতে ইফতার আয়োজনের অনুমতি প্রদানের সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই মহতী উদ্যোগটি মূলত সৌদি আরবের ব্যক্তিগত দাতা এবং অলাভজনক সংস্থাগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি দেশটির চ্যারিটেবল ওয়ার্ক প্ল্যাটফর্ম এহসান এবং নুসুক হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাথে বিশেষ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে। পবিত্র এই মাসে মসজিদে নববীতে আগত আল্লাহর মেহমানদের সেবা নিশ্চিত করতেই এই সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ব্যক্তিগতভাবে যারা ইফতার বিতরণের অনুমতি পেতে আগ্রহী তাদের জন্য আবেদনের সময় আজ রোববার থেকে শুরু হয়ে পরবর্তী 2 দিন। অন্যদিকে বিভিন্ন অলাভজনক সংস্থাগুলোর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে 28 জানুয়ারি বুধবার থেকে, যা টানা 3 দিন পর্যন্ত চলবে। আগ্রহী আবেদনকারীদের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সব শর্তাবলী এবং সেবার নিয়মকানুনগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রতিটি আবেদনের সাথে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নির্ধারিত ইফতারের মূল্য এবং মসজিদে নববী ঠিক কোন স্থানে ইফতার বিতরণ করা হবে তার সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে। এছাড়াও নির্ধারিত ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। আগ্রহী ব্যক্তি ও সংস্থাগুলোর নির্দিষ্ট ওয়েবসাইট লিংকের মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সৌদি আরবে চলতি মাস থেকেই প্রবাসীদের জন্য স্থাবর সম্পত্তি বা বাড়ি কেনার নতুন আইন কার্যকর হয়েছে। এখন থেকে সৌদিতে বসবাসরত প্রবাসীরা তাদের বৈধ ইকামা নম্বর ব্যবহার করে নির্দিষ্ট পোর্টালে আবেদনের মাধ্যমে সরাসরি সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন। তবে পবিত্র শহর মক্কা ও মদিনায় বিদেশি মালিকানা নিষিদ্ধ রেখে রিয়াদ ও জেদ্দার মতো আধুনিক শহরগুলোতে এই সুযোগ দেওয়া হয়েছে। বিদেশিদের বাড়ি বা প্রপার্টি কেনার সুযোগ দিয়ে আইন পরিবর্তন করেছে সৌদি আরব। চলতি জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। যারা সৌদি আরবে আছেন তাদের পাশাপাশি সৌদির বাইরে থাকা বিদেশিরাও বাড়ি কিনতে পারবেন। তবে 2 পবিত্র শহর মক্কা ও মদিনায় কোনো বিদেশিকে বাড়ি বা জায়গা কেনার সুযোগ দেওয়া হবে না। সৌদির বাইরে থেকে যেসব বিদেশি বাড়ি কিনতে চান তাদের সেটি কিনতে হবে সৌদি সরকারের নির্দিষ্ট করে দেওয়া অঞ্চল রিয়াদ ও জেদ্দায়। এর বাইরে কেনার সুযোগ নেই। আগামী মার্চ মাসের মধ্যে ওই নির্দিষ্ট অঞ্চলের মানচিত্র প্রকাশ করবে দেশটির সরকার। যারা বর্তমানে সৌদিতে আছেন তারা সরাসরি তাদের ইকামা নম্বর দিয়ে পোর্টালে আবেদন করতে পারবেন। এরপর তারা নির্ধারিত এলাকার বাইরে নিজেদের থাকার জন্য একটি বাড়ি কেনার সুযোগ পাবেন। যারা সৌদিতে থাকেন না তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি নিতে হবে। এরপর আবেদন করতে হবে। যে কোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ 5% পর্যন্ত রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স দিতে হবে। ভুল তথ্য দিয়ে বা বেনামে প্রপার্টি কিনলে 1 কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সেন্স অফ ওয়েলথ অ্যান্ড ইমিতিলা গ্লোবালের তথ্য অনুযায়ী সৌদির রিয়াদ ও জেদ্দার 1 রুমের বাড়ি কিনতে প্রায় 1 কোটি টাকা, 2 থেকে 3 রুমের ফ্ল্যাট কিনতে প্রায় 1 কোটি 70 লাখ টাকা এবং বিলাসবহুল বা বড় ফ্ল্যাট কিনতে 3 কোটি 25 লাখ টাকার মতো লাগবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের স্থল, জল এবং আকাশপথের বিভিন্ন বন্দরে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অভিযানে 965টি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করেছে। এর মধ্যে বিপুল পরিমাণ হাশিশ, কোকেন, হেরোইন ও মেথামফেটামিনের মতো মারাত্মক মাদকদ্রব্য রয়েছে বলে জানা গেছে।
সৌদি আরবের স্থল, জল এবং আকাশপথের বিভিন্ন বন্দরে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অভিযান চালিয়ে ৯৬৫টি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করেছে। দেশটির জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ জননিরাপত্তা রক্ষা এবং অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করে। কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী এই বিপুল পরিমাণ জব্দের মধ্যে মাদক চোরাচালানের ১১৪টি ঘটনা রয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে হাশিশ, কোকেন, হেরোইন, ম্যাথামফেটামিন এবং ক্যাপটাগন পিলের মতো মারাত্মক সব মাদকদ্রব্য অন্তর্ভুক্ত। এছাড়া কাস্টমস কর্মকর্তারা ৪৩৭টি অন্যান্য নিষিদ্ধ সামগ্রী এবং ১৯৫০টি তামাকজাত পণ্যের অবৈধ চালান জব্দ করতে সক্ষম হন। অভিযানে ১০টি অঘোষিত নগদ অর্থের লেনদেন এবং ৩টি অস্ত্র সংক্রান্ত অপরাধ শনাক্ত করা হয়েছে। দেশটির জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের জননিরাপত্তা এবং জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে তারা আমদানিকৃত সকল পণ্যের উপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। চোরাচালান ও যে কোনো অবৈধ কর্মকাণ্ড রোধে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। কোনো ব্যক্তি চাইলে নির্দিষ্ট হটলাইন 1910 বা ইমেইলের মাধ্যমে গোপন তথ্য প্রদান করতে পারবেন। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের বিনিময়ে আর্থিক পুরস্কারও দেওয়া হবে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিডি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টি বন্যায় লণ্ডভণ্ড সৌদির ইয়ানবু শহর, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ৩ সপ্তাহে ৩৯,০০০ প্রবাসীর ভিসা বাতিল। মসজিদে নববীতে ইফতার করানোর সুবর্ণ সুযোগ, আজ থেকেই আবেদন শুরু। সৌদিতে সম্পত্তি কিনতে পারছেন প্রবাসীরা, ইকামা দিয়েই করা যাবে আবেদন। মাদকের বিশাল চালান জব্দ করল সৌদি কাস্টমস, সীমান্তেও কঠোর নজরদারি। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আলোচনা। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।